এখন দেশের অর্থনীতির যে লাইফলাইন এক্সপোর্ট, সেটিও আসলে টানা কমছে, ইয়ার অন ইয়ার ডিক্লাইনিং, মান্ত কমছে। তো আসলে এই দিস ইজ ভেরি অ্যালার্মিং। আমাদের সহকর্মী জনাব আলামিন রুবেল, তিনি এক্সপোর্টের স্টোরিটি কভার করেছেন, তার কাছ থেকে আমরা অ্যাপারেল এবং অন্যান্য এক্সপোর্ট সম্পর্কে শুনব। রুবেল ভাই, আজ ঠিক টানা 6 মাস আমরা এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ডাটায় যা দেখলাম, জুলাই এবং অগাস্টে বেড়েছিল, তারপরে টানা 6 মান্থ ইয়ার অন ইয়ার ডিক্লাইন। গত 6 মাস ধরে মানে ক্রমাগতভাবে এক্সপোর্ট কমছে। এর পিছনে প্রথমত মানে যেটা কাজ করছে সেটা হলো যে ইএস ট্যারিফ নিয়ে বায়ারদের ভিতরে এক ধরনের শঙ্কা ছিল, কি হবে কি হবে না এটা নিয়ে তাদের ভিতরে শঙ্কা ছিল, যার কারণে প্রথম দিকে হয়নি। ধারণা করা হচ্ছিল যে এই ফেব্রুয়ারি ইলেকশনের পরে একটা ভালো কিছু হবে, কিন্তু সেটাও এই চলমান যুদ্ধ সেটাও সেই আশাটাও ফিকে হয়ে দাঁড়াচ্ছে। এটা ফেব্রুয়ারিতে ডাবল ডিজিট ডিক্লাইন, মান্থ অন মান্থ বোথ ইয়ার অন ইয়ার। ফেব্রুয়ারি মাসে, গত ফেব্রুয়ারির তুলনায় আমাদের গত ফেব্রুয়ারিতেও এর খারাপই ছিল, খুব ভালো ছিল না, তার চেয়েও খারাপ, আরও খারাপ। তার মানে এখন ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্যবসাতেই মানে মন্দা চলছে, যা বোঝা যাচ্ছে। আমরা তো ইউরোপে সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার, আমেরিকাতেও ভালো পজিশনে আছি। আমাদের যদি এই অবস্থা হয়, অন্যদেরও ঠিক সেম একই অবস্থায় আছে। তার মানে গ্লোবালি আমাদের পোশাকের ডিমান্ড ক্রমাগতভাবে কমছে, এটা একটা ব্যাপার। আর আমাদের লোকাল বেশ কিছু সমস্যা আছে, যেই সমস্যাগুলো আমরা এখনও ওভারকাম করতে পারছি না। আমরা ধারণা করতে পারছি যে নির্বাচিত সরকার আসার পরে একটা স্টেবিলিটি আসবে, সেই স্টেবিলিটি আসার পরে এই বিদ্যমান যে সংকটগুলো আছে এই সংকটগুলো কাটিয়ে উঠতে সরকার চেষ্টা করবে। এর ভিতরে লোকাল যে সমস্যাগুলো, একটা হলো যে এনার্জি ক্রাইসিস আছে, আমাদের আনরেস্ট আছে, তারপরে যেই দ্রব্য মানে আপনার যে র ম্যাটেরিয়ালস যেটার ঘাটতি আছে, এইগুলোর ওভারকাম করার জন্য অর্ডারও তো স্লো, ওভারঅলি স্লো। ধরেন আপনার কাছে আপনি এনার্জিতে ভরপুর, আপনার সব কিছু শান্ত, অর্ডার যদি না বাড়ে না, লজিস্টিক যদি আমার সাপোর্টটা থাকে, আমি অনেক এক্সপোর্টারের সাথে কথা বলেছি, তারা বলছে যে লজিস্টিক সাপোর্ট যদি আমাদের পুরোপুরি থাকে তাহলে বায়ার আসবেই। বায়ার এখনও অনেক বায়ার আছে অর্ডার দেওয়ার জন্য, প্লেস করার জন্য ঘোরাঘুরি করছে, বাট আমাদের তো অনেক ফ্যাক্টরি আছে যে তাদের 60 থেকে 70% ক্যাপাসিটি তারা ইউজ করতে পারে, আর 30% পড়ে থাকে। এই যে 30% পড়ে থাকে, এটা তাদের জন্য একটা হিউজ লস। তারপরে ধরেন আপনি ব্যাংক ইন্টারেস্ট রেট এখন প্রায় 14 থেকে 15% নিতে হয়। তো এই 15% ইন্টারেস্ট তাকে মানে ব্যবসা হোক আর না হোক তাকে পে করতে হবে। আবার বাংলাদেশ ব্যাংকের যেই মানিটারি যে টাইটিং যে সিচুয়েশন, মানে তার 3 মাস গেলে বা 6 মাস গেলে তাকে রিশিডিউলের যে চাপটা, এই চাপ সামলাতে গিয়ে তারা আরও বেশি তালগোল পাকায় ফেলছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই অভ্যন্তরীণ যে সংকটগুলো আছে, এই সংকট যদি আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে অর্ডারের ফ্লো বাড়বেই। আমাদের যেই সিচুয়েশন, আমরা বড় বড় ভলিউম করে অভ্যস্ত, আমরা ছোটোখাটো মানে করি না। আমাদের দেশের ফ্যাক্টরিগুলো বড় বড় কনসাইনমেন্টের অর্ডার করে। তো সেক্ষেত্রে ধরেন ইউরোপ বা আমেরিকার যেসব বায়াররা, তারা বড় বড় ভলিউমেই বেশি অর্ডার দেয়, মানে ওই ছোটোখাটো। ফেব্রুয়ারি মাসে আমাদের তো অবশ্য নির্বাচনের কারণে বন্ধ ছিল, তারপর মাসটি গেছে 28 দিনে। এর ভিতরে মাত্র 17 দিন তারা হলো ওয়ার্কিং ডেজ পাইছে, আর বাকিগুলোই বন্ধ গেছে। এর ভিতরে শবে বরাত গেছে, ঈদের এই মানে আপনার নির্বাচনের গেছে, এরপর 21শে ফেব্রুয়ারি। এই যে সবগুলো বন্ধের কারণে তারা মাত্র 17 দিন ওয়ার্কিং ডেজ পাইছে। এর ভিতরে আরেকটা বিষয়, প্রত্যেকটা দেশের নির্বাচনের আগে একটা অনিশ্চয়তা থাকে। এটা বায়াররাও চিন্তা করে যে আমি যদি অর্ডার দিই তাহলে ওই মানে ধরেন অর্ডার তো ধরেন ফেব্রুয়ারি মাসে যে অর্ডারটা এক্সিকিউট হবে ওইটা তো 3 মাস আগে মিনিমাম দিছে। তো ওনারা আগে ক্যালকুলেশন করছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন, আমার ফ্যাক্টরি যদি বায়ার মানে আমার অর্ডারটা শিপমেন্ট না করতে পারে তাহলে তো আমি লজার হব। তখন সে অল্টারনেটিভ চিন্তা করছে, অথবা পার্শিয়াল একটা অর্ডার দিয়ে রাখছে যে তুমি বাপু অল্প করে আমার ওইটা ওই সময় দিবে। তো এক্ষেত্রে ধরেন আমরা এই নির্বাচনের কারণেই মূলত এই ঘটনাগুলো ঘটছে। আমরা আশা করছিলাম যে ফেব্রুয়ারি পরে একটা ভালো কিছু হবে, কিন্তু এই যুদ্ধ, মিডল ইস্টের এই যুদ্ধ সেই আশঙ্কাটাও আবার বাড়িয়ে দিচ্ছে, যেটা আমরা মনে হয় সেই। আরেকটি প্রশ্ন যে আমেরিকান মার্কেটে দ্য ডাইনামিক্স রাইট নাও, যে সেখানে আমরা আউটগ্রো করছি,
ইউরোপে কিন্তু আই মিন যে আমাদের এক্সপোর্টের গ্রোথটা অনেক স্লো হয়ে গেছে। না, স্লো হয়েছে এর পিছনে বেশ কিছু কারণ আছে। একটা প্রথম কারণ হলো যে আমেরিকার মার্কেটে যখন মানে ট্যারিফের কারণে একটা কম্পিটিশনের কারণে ধরেন চায়না এবং ইন্ডিয়া, তারপরে আমাদের কম্পিটিটর কম্বোডিয়া, ভিয়েতনাম, এগুলো যারা ওখানে বাড়ি খাইছে, তখন তারা এই ইউরোপে ঢোকার চেষ্টা করছে, ইউরোপে শিফট করার চেষ্টা করছে, যে ইউরোপে তারা এখানে আমাদের কম্পিটিশনটা বেড়ে গেছে, যার কারণে আমাদের এই আমরা এখনও সেকেন্ড লার্জেস্ট আছি, কিন্তু সেখানে একটা কম্পিটিশন বেড়ে যাওয়ার কারণে আমাদের গ্রোথটা একটু স্লো হয়ে গেছে। কিন্তু ওভারঅলি আমাদের এখনো সিচুয়েশন, তার মানে বিষয়টা এরকম যে আমরা ইউরোপে অন্যদের মার্কেট শেয়ার নিচ্ছি আমেরিকায়, আর ইউরোপে তারা আবার আমাদের থেকে নিচ্ছে। হ্যাঁ, কিন্তু ইউরোপ ইটসেলফ ইজ বাইং স্লো। কিন্তু আমাদের আরও অনেক অপরচুনিটিস আছে, বিশেষ করে নন ট্রেডিশনাল মার্কেট যেগুলো, যেমন জাপান, তারপর অস্ট্রেলিয়া, এইসব দেশগুলোতে যথেষ্ট সুযোগ আছে আমাদের এক্সপোর্ট বাড়ানোর। বিশেষ করে জাপানের সাথে আমাদের যে চুক্তিটা হয়েছে, এই চুক্তির আন্ডারে আমাদেরকে ডিউটি ফ্রি সুবিধা আমরা পাবো। সেক্ষেত্রে এই মার্কেটটাকে আমরা যদি ভালোভাবে ক্যাপচার করতে পারি, তাহলে আমাদের অপরচুনিটি এখানে বাড়বে। এখানে মাত্র 1.something অ্যাভারেজে আমরা এক্সপোর্ট করি, এটাকে আমরা $2 বা $3 বিলিয়ন এক্সপোর্ট করাটা আমাদের জন্য ইজি। তো সেটা আমরা যদি আমাদের এক্সপোর্টাররা চেষ্টা করছে যে এখানে কীভাবে বাড়ানো যায়। ইন্ডিয়াতে গত এই 5 আগস্টের পরে ইন্ডিয়াতে আমাদের এক্সপোর্ট কমে গেছে, এটা বর্তমান সময়ে চেষ্টা করছে যে এটাকে কীভাবে আবার রিভাইভ করে এখানে এক্সপোর্ট বাড়ানো যায়, সে চেষ্টা তারা অব্যাহত রেখেছে। তো এই যে এই মার্কেটগুলো যদি এক্সপোর্ট মানে নর্মাল টাইমের মতো ফিরে যায়, তখন আশা করা হচ্ছে যে আবার আমাদের নর্মাল পজিশনে আমরা ফিরে যাব। সেটা লাগতে পারে জুনের পরে গিয়ে হয়তো এই সম্ভাবনাটা তৈরি হবে। ইতিমধ্যে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে এই মাসেই হয়তো ভিসা নর্মালাইজড হয়ে যাবে। তো এই নর্মালাইজড হয়ে গেলে তখন আমাদের এক্সপোর্টের বাধাটা, ব্যারিয়ারগুলো আস্তে আস্তে দূরীভূত হবে। ফলে মানে যেটা হবে যে আমাদের এই ছোটোখাটো মার্কেটে যদি আমরা পুশ করতে পারি, তখন বড় মার্কেটে যতই ঝামেলা হোক এগুলো দিয়ে আমরা কাভার করতে পারবো। কিন্তু এখন তো সেগুলোই বন্ধ আছে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।